বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো আজকে দেখো শনিবার, তাই জন্য আজকে নিরামিষ রান্না করছি। আজকে রান্না করেছি মিটুনি, এখন সোয়াবিন রান্না করছি। সকালবেলা ঘুম থেকে উঠে পুজো টুজো দিয়ে সোয়াবিনগুলোকে সব আমি ভেজে রেখেছি। আমার আবার সোয়াবিন না ভেজে রান্না করলে ভালো লাগে না। আর এখানে এই যে মশলার সাথে সোয়াবিনটাকে এখন কষাবো, মশলাটা ভাজছি। কারণ কালকে সরস্বতী পুজো ছিল, যার কারণে কালকেও আমি ডিউটি গেছিলাম। তো আজকে ছুটির দিন ভাবলাম রান্না করি, বাড়িতে আছি যখন। কিন্তু শরীরটা একদম ভালো না, ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, শরীরটা একদম ভালো যাচ্ছে না। কিন্তু কী করবো বলো, মানুষ একা হলে তখন মানুষের অনেক কিছু করতে হয়। মেয়েদের জীবনটা বড়ই কঠিন। সবাই ভাবে একা থাকা কত ভালো, কত আনন্দ, কত কিছু, মানে কি বলবো তোমাদেরকে, একা থাকলে কত কিছুই করা যায়, তাই না? কিন্তু একা মানুষের জীবনটা খুব কঠিন হয়। তার কষ্ট হলেও সে তার কষ্টগুলো কাউকে বলতে পারবে না। একা যারা থাকে তারাই একা মানুষের সমস্ত স্বপ্ন, আশা, চাওয়া পাওয়া থাকে না। কারণ তারা নিজের জন্য বাঁচে না, তাদের তো অন্যের জন্য বাঁচতে হয়, তাই না? এখন এই যে রান্না করছি আর কথা বলছি তোমাদের সাথে। এতটা মানে পরিমাণে শরীরটা খারাপ, নেই, মুখে হাসি, চোখে জল আসে, কাদা জল একদম না। যাই হোক, তোমরা সবাই কেমন আছো, তোমাদের কেমন কাটছে? আর সব থেকে বড় একটা জিনিস, মানুষ খুব সহজেই বলে ভালোবাসি, ভালোবাসি কথাটা বলতে তো আর কিছু প্রবলেম হয় না, খুব সহজেই বলে দেয়। প্রকৃত ভালোবাসা তোমাকে ভীষণ পরিমাণে স্বীকার করতে হবে। ভালোবাসায় নিজের খুশি থেকে অন্যের খুশির কথা আগে চিন্তা করতে হবে। কথায় আছে, মন যা চায় তা পায় না। মনটা অনেক কিছু চায়, কিছুই সম্ভব না। যাই হোক, এখন আর ভিডিও বানাতে একদম ভালো লাগে না, কারণ মনটা এখন এদিক ওদিক ঘুরে বেড়ায়। এখন আর কোনো কিছুতে মন লাগে না, এখন মনে হয় হয়ে গেছে, অনেক লড়াই করে ফেলেছে, আর করার ইচ্ছা নেই, করছে না, আর ইচ্ছা করছে না। আর লড়াই করে বেঁচে থাকতে আর ইচ্ছা করছে না। অনেক বছর হয়ে গেছে একা একা লড়াই করতে করতে, আর ইচ্ছা করছে না। যে চুলটা একটুখানি অনেকদিন পরে করেছি, কারণ চুল এত বড় ছিল আমার চুল, আর ভীষণ মুছে ছিল, দেখো কত চুল উঠে গেছে। ওই জন্য এখন আর মানে চুলটাকে যত্ন করা হয় না, নিজেরটা ভাবাও হয় না, কোনো কিছুই ভাবা হয় না।
ভেবেছি। রান্না করছি, রান্না 6 সপ্তাহ তো আমি বাড়ি থাকি না, তাই আমার মায়ের রেস্ট হয় না। তাই দেখো আমার মা এখন টিভি দেখছে আর আমি রান্না করছি। একটু পরিমাণে মাথাটা যন্ত্রণা করছে, কাকে বলবো, মাথায় যন্ত্রণা করছে। ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই জীবনটা কেটে যাবে সবার কম বেশি। যে যুদ্ধ করে বেঁচে থাকতে পারবে তার জীবন কেটে যাবে।